আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। যে টপিকটা এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি বোর্ড পরীক্ষায় এই টপিকটার উপরে ৫ নাম্বার কমন পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি যে সময় অ্যাডমিশন এক্সাম দিবেন, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় অ্যান্ড মেডিকেলেও আপনার মাঝে মধ্যে এই টপিকটা থেকে একটা হলেও কোশ্চেন চলে আসে। এজন্য আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো বাংলা বানান। বাংলা দ্বিতীয় পত্রের এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেরি না করে এখনই আলোচনা শুরু করব। তো সবাই মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে ক্লাসটি করার জন্য বসে যাবেন। তো চলেন শুরু করা যাক। আমরা শুরুতেই দেখতে পাবো যে কিছু নিয়ম, সেটা হচ্ছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো যদি কখনো শব্দের কোনো শব্দাংশের সাথে যুক্ত হয়, সেই শব্দে আপনার হ্রস্বইকার হয়। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলী, আলী, আবলি, আলী, অঞ্জলি, আবলি, আলী, ওয়া, ইংরেজি বর্গের যায়, লয়রস্যি, অঞ্জলি, আবলি, আ, ব, লয়রস্যি, আবলি। এই প্রত্যয়যুক্ত বানান, এই প্রত্যয়যুক্ত বানানে জয়রস্য কয়তয়, এই প্রত্যয়যুক্ত বানানে সব সময় রস্বইকার ব্যবহার, আকার ব হয়াকার র, ব্যবহার হয়। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে আলী, অঞ্জলি, আবলি, এই প্রত্যয়যুক্ত শব্দে, এই প্রত্যয়যুক্ত বানানে সবসময়, অর্থাৎ এখানে শব্দ হবে, এই প্রত্যয়যুক্ত শব্দে সবসময় হ্রস্বইকার হয়। এই প্রত্যয়যুক্ত শব্দের বানানে সবসময় এই হ্রস্বইকার ব্যবহার হয়। নিশ্চয়ই আপনারা টপিকটা বুঝতে পারছেন। এখন উদাহরণ দিলে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, মিতালি, ময়রস্যি, তয়াকার, লয় রস্যি, মিতালি। অর্থাৎ দাঁড়ান আরও কিছু উদাহরণ লিখে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সোনালি, সোনালি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ইংরেজি বর্গের যায়, লয়রস্যি, শ্রদ্ধাঞ্জলি, তথ্যাবলি, ত থয়জফলায় আকার, ব লয় রস্যি, তথ্যাবলি। নিশ্চয়ই আপনারা শব্দগুলো একটু সুন্দর করে খেয়াল করবেন। এই দেখেন আলী, এই যে আলী বানানটা না, এই দেখেন মিতা, এই যে মিতা যোগ আলী, এই বানানটা ভাঙলে হয় কি জানেন? এ দেখেন মিতা যোগ আলী ইজিক্যাল টু মিতালি। অর্থাৎ শেষে কিন্তু আলী হয়েছে, যার কারণে আমরা রস্বীকার ব্যবহার করেছি। এই দেখেন এই যে রস্বীকার, আমরা যার কারণে এই রস্বীকার ব্যবহার করেছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।
যার কারণে কিন্তু আমরা এই শেষে রস্যিকার ব্যবহার করেছি। ঠিক একইভাবে দেখেন সোনালী, এই যে সোনা যোগ আলী, এই যে আলীর কারণে আমরা শেষে এই যে রস্যিকার, দেখেন শেষে এই যে রস্যিকার শব্দটি আমরা ব্যবহার করেছি। ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি, এই যে অঞ্জলি বানানটা নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। এই অঞ্জলির কারণে আমরা শেষে কিন্তু দেখেন শ্রদ্ধা ইজ ইকুয়াল টু এই যে অঞ্জলি। আমরা যদি এটা ভাঙি, শব্দটা ভাঙলে হবে তালবস্যা শ্রদ্ধা, তালবস্যায় রফলা দয় ধয় আকার যোগ শ্রদ্ধা যোগ এখানে আছে ওয়া ইংয়াই বর্গের যায় লয় রস্যি ইজ ইকুয়াল টু শ্রদ্ধাঞ্জলি। দেখছেন, এজন্য কিন্তু আমরা শেষে রস্যিকার ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমরা দেখতে পাই এই যে আবলি বানানের ক্ষেত্রে আমরা শেষে দেখেন এই দেখেন তথ্যা আবলি, তথ্যা বলি, এটা ভাঙলে হয় ত থয় জফলায় আকার যোগ আ ব লয় রস্যি। এই জন্য আমরা কিন্তু এই শব্দটায় শেষে এই যে তথ্যাবলী বানানে কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করেছি। তথ্যাবলী ভাঙলে তথ্য যোগ আবলি আবলি হয়, যার কারণে আমরা শেষে এই দেখেন রস্যিকার, এই যে রস্যিকার আমরা ব্যবহার করেছি। নিশ্চয় আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টপিকে চলে যাব। সেই টপিকটা হবে যে পদের শেষে জিবি বানানে দুইটাই দীর্ঘইকার হবে। যেমন আমরা লিখতে পারি, সরি আপনারা হয়তো একটু ক্যামেরার ঝামেলা হচ্ছে, পদের শেষে জিবি বানানে পদের শেষে পদের শেষে জিবি বানানে পদের শেষে জিবি বানানে দুইটাই দীর্ঘইকার দীর্ঘইকার ব্যবহার হবে, দীর্ঘইকার হবে বয়েকের। এই যে আমরা দেখতে পাচ্ছি পদের শেষে এই জিবি বানানে দুটোই এই দীর্ঘইকার ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা দেখতে পাবেন বয়রস্যু দয় ধয় রস্যি বর্গজয় দীর্ঘি বয় দীর্ঘি। এরপরে আমরা দেখতে পাই তালবস্যা রফলা শ্রম বর্গজয় দীর্ঘি বয় দীর্ঘি। আপাতত বোঝার ক্ষেত্রে দুইটা উদাহরণই থাক। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বুদ্ধির শেষে দেখছেন এই যে পদের শেষে জিবি বানানে, পদের শেষে এই যে জিবি বানানে দুইটাই কিন্তু আমরা এই দীর্ঘইকার ব্যবহার করেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা দীর্ঘইকার, এই যে একটা দীর্ঘইকার। শ্রমজীবী বানানে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটাই কিন্তু আমরা দীর্ঘিকার ব্যবহার করেছি। এই টপিকটা কিন্তু অত্যন্ত সহজ। এই জন্য আপনারা সুন্দর করে দেখবেন যে পদের শেষে জিবি বানানে, যদি পদের শেষে জিবি বানান দেখেন তাহলে অবশ্যই পদের শেষে জিবি বানানে দুইটাই দীর্ঘইকার ব্যবহার হবে। এই যে বুদ্ধি জিবি, শ্রম এই যে জি বি দুইটাই কিন্তু দীর্ঘইকার হয়েছে। আমরা পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, সরি ক্যামেরা ধরতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না আপনারা প্লিজ। রেফের পরে ব্যঞ্জনবর্ণের বয়জফলা ইংরেজি বর্গীয় ন ব মুদান্নায় রফ একের র। রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। দয় বয়রস্যি তয় বয় হবে না। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন
আমরা একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। এই যে ধয়কার অন্তর্জায়ের রেফ, আমরা এই যে লিখলাম ধৈর্য, এই ধৈর্য বানানটা কখনো কিন্তু এমন হবে না। ধয়ই অন্তর্জায় রেফ জফালা। আমরা আর একটা দেখতে পাই, সেটা হচ্ছে কার্য বানানে কয়াকার অন্তর্জায় রেফ। এই কার্য বানানেও কিন্তু কখনো কয়াকার অন্তর্জায় রেফ জফালা। আমরা কিন্তু এই শেষে এই জফালা ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু ভুল বানান। এই যে শেষে এই যে জফালা, এই রেফের কারণে শেষে আমরা জফালা ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাদের কাছে শুদ্ধ বানান হচ্ছে এই ধৈর্য, এই ধৈর্য, এই কার্য হচ্ছে শুদ্ধ বানান। আমরা আরেকটা টপিক দেখতে পাবো, সেটা হচ্ছে শব্দের শেষে বিসর্গ হবে না। শব্দের শেষে কখনো বিসর্গ হবে না। শব্দের তালবস্যা বয়দায় একের র, শব্দের শেষে কখনো শব্দের শেষে কখনো বিসর্গ রসি দন্তস্যা গয়রেফ বিসর্গ হবে না। ফর এক্সাম্পল, বস্তুত, মূলত, ময় দীর্ঘ ল ত। এই মূলত শব্দটা কখনো কিন্তু এমন হবে না, ময় দীর্ঘ ল ত বিসর্গ। ব দন্তস্যায় রস্যু, ব দন্তস্যায় রস্যু ত, ব দন্তস্যায় রস্যু ত বিসর্গ। অর্থাৎ আমরা দেখতে পাই শব্দের শেষে কখনো এই বিসর্গ হবে না। দেখেন এই বানানটা রাইট বানান, কিন্তু এই বানানটায় দেখেন শেষে বিসর্গ হওয়ার কারণে এটা ভুল বানান। বস্তুত, এই শব্দে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাইট বানান, কিন্তু এই যে বস্তুত, এই বানানটা কিন্তু ভুল, কারণ শব্দের শেষে বিসর্গ হয়েছে, যার কারণে এটা কিন্তু ভুল হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা এই প্যাসেজটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আমরা এখন নেক্সট টপিক আলোচনা করব। নেক্সট টপিকটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কারি এবং কারি, অর্থাৎ কখন শব্দের বানানে হ্রস্বইকার হয় আর কখন শব্দের বানানে দীর্ঘইকার হয়, এটা আমরা এখন দেখব। আপনারা সবাই মনোযোগ দিবেন, একটু সুন্দর করে দেখেন প্লিজ। কারি এবং কারি বানান, অর্থাৎ একটু খেয়াল করেন, এই যে কয়াকার রয় রস্যি এবং কয়াকার রয় দীর্ঘি, অর্থাৎ কখন এই রস্যি হবে আর কখন এই দীর্ঘইকার হবে। তো আমরা সুন্দরভাবে এই বানানটা মনে রাখার জন্য আমরা এখানে একটা রুলস শিখতে পারি, সেটা হচ্ছে যখন কোনো বানানে ব্যক্তি বুঝাবে, বয়জফলা আকার কয়তয় রস্যি বুঝাবে, বয়রস্যু ঝয়াকার বয়কের, অর্থাৎ সহজে মনে রাখেন সেটা হচ্ছে ব্যক্তি বুঝালে দীর্ঘিকার হয়। হ্যাঁ, এক্সাম্পল, উপকারী রস্যু প কয়াকার রয় দীর্ঘি উপকারী, সহকারী দন্তস্যা হ কয়াকার রয় দীর্ঘি। ঠিক, আচ্ছা এই টপিকটা আমরা ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই দীর্ঘইকার কখন হয়। যদি কোনো বানানে দেখেন ব্যক্তি বোঝাচ্ছে ব্যক্তি, তাহলে অবশ্যই সেই বানানে দীর্ঘিকার হবে। যেমন এখানে দেখতে পান উপকারী, উপকার কিন্তু আমরা মানুষের দ্বারা পেয়ে থাকি কিংবা মানুষকে করে থাকি, যার কারণে শেষে আমরা দীর্ঘইকার দিয়েছি। সহকারী, আমরা দেখতে পাই বিভিন্ন স্কুল কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সহকারী ডাক্তার, সহকারী শিক্ষক, অর্থাৎ এই সহকারী দ্বারা কিন্তু ব্যক্তি বোঝায়, যার কারণে আমরা শেষে দীর্ঘইকার দিয়েছি। ঠিক একইভাবে আমরা
রস্বই কখন ব্যবহার করি। এটা বোঝাতে অর্থ যখন সহজে মনে রাখতে পারি যে যখন বস্তু বুঝাবে, বস্তু বদন্তস্বাই তরসু বস্তু বুঝালে বস্তু বুঝালে শেষে রস্বইকার ব্যবহার হয়। যদি কোনো শব্দে দেখেন বস্তু বোঝাচ্ছে তাহলে শেষে এই রস্বইকার ব্যবহার হবে। বস্তু বুঝালে রস্বইকার ব্যবহার হবে। ফর এক্সাম্পল তরকারি, তরকারি, তরকারি অর্থাৎ এই তরকারি বানানে শেষে রস্বইকার ব্যবহার হবে। এরপরে আছে দরকারি। এই দেখেন আমরা শেষে কিন্তু রস্বইকার ব্যবহার করেছি। এই দেখেন এই তরকারি, তরকারি দ্বারা কিন্তু আমরা বুঝি সবজি, অর্থাৎ এগুলো কিন্তু বস্তু। বস্তু হওয়ার কারণে আমরা শেষে রস্বইকার দিছি। দরকারি, দরকারির ক্ষেত্রেও সেম, এটা দ্বারা বস্তু বোঝায়, বস্তুকে মিনিং করে, যার কারণে আমরা শেষে রস্বইকার দিছি। নিশ্চয়ই আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। কারি এবং কারি কখন হয় আমরা সহজভাবে বুঝি যে যখন বস্তু বোঝাবে, বস্তু বানানে রস্বইকার হবে, যেমন তরকারি, দরকারি। দীর্ঘী যখন ব্যক্তি বোঝাবে তখন দীর্ঘিকার হবে, যেমন উপকারী, সহকারী। আমরা কিছু শব্দ দেখব। এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে আমরা কিছু শব্দাংশ দেখব। যে শব্দাংশগুলো যদি কোনো শব্দের শেষে ব্যবহার হয় অবশ্যই সেই শব্দের শেষের দীর্ঘইকারটা রস্বইকার হয়। যেমন আমরা কিছু শব্দ দেখতে পারি। শব্দাংশ তয়বয়, তয়বয়, তা, তা, কা, কা, নি, নি, গণ, গণ, পরিষদ, পররস্যি মূর্ধন্যস্ব দ পরিষদ, গণপরিষদ, জগৎ, জন, বর্গজা, গ হসেন্ততা, জগৎ, জন, জগৎ, জন, বৃন্দ, বৈরী নয়দয়, বৃন্দ, কুল, কয় দীর্ঘ ল কুল, বৃন্দ, কুল, সমূহ, বিদ্যা, দন্তস্যা ময় দীর্ঘ হ, বিদ্যা, বৈরস্যি দয়জফলাই আকার, বিদ্যা। আমরা দেখতে পাই যদি এই শব্দাংশগুলো তয়বয়, তা, কা, নি, গণ, পরিষদ, জগৎ, জন, বৃন্দ, কুল, সমূহ, বিদ্যা, এই শব্দাংশগুলো যদি কোনো শব্দে ব্যবহার হয় সেই শব্দের শেষের দীর্ঘইকারটি পরিবর্তন হয়ে রস্বইকার হয়। ফর এক্সাম্পল বিলাসী, বরস্যি লয়াকার, দন্তস্বাই দীর্ঘী। এই শব্দটার শেষে আমরা যদি এই শব্দ যুক্ত হলে শব্দের শেষের দীর্ঘইকার রস্বইকার হয়ে যায়। শব্দের শেষের দীর্ঘইকার, এই দীর্ঘইকার রস্বইকার হয়ে যায়, রস্বইকার হয়ে যায়, হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা দেখতে পাই বিলাসী, বিলাসী থেকে বিলাসিতা, বরস্যি লয়াকার, দন্তস্বাই রস্যি তয়াকার। আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রাণী, প্রাণী, প্রাণী থেকে প্রাণী কুল, প্রাণী থেকে প্রাণী কুল। আরেকটা উদাহরণ দেখব। এই প্রাণী থেকে আপনারা আবার ঠিক প্রাণী জগৎও কিন্তু হয়। প্রাণী জগৎ, বর্গজা গ হসেন্ততা। তো আমরা যে জিনিসটা বোঝাতে যাচ্ছিলাম, এই দেখেন এই যে বিলাসী শেষে কিন্তু এই যে দীর্ঘিকার হয়েছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন।
আমরা এই দীর্ঘিকারটা তুলে দিছি বলে এই দেখেন এখানে এই দীর্ঘিকারটা তুলে দিছি। এই যে তা শব্দটা আসার কারণে আমরা এই দীর্ঘিকারটা তুলে দিয়ে কিন্তু রস্যিকার ব্যবহার করেছি। এই দেখেন আমরা কিন্তু এখানে পড়েছিলাম যে এই শব্দাংশগুলোর ভিতরে কিন্তু ছিল। সেই এই যুক্ত হওয়ার কারণে শেষের এই দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত হয়েছে। এই যে প্রাণী, এই যে কুল শব্দটা আসার কারণে আমরা শেষের দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত করেছি। জগৎ শব্দটা আসার কারণে শেষের দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত করেছি। ঠিক এমনভাবে অনেক উদাহরণ আমাদের আছে, যেটা আমরা দেখতে পাই প্রতিটা শব্দ মিলিয়ে উদাহরণগুলো হয়ে থাকে। তো আমরা দেরি না করে পরবর্তী আরেকটা টপিক আলোচনা করব। এই উদাহরণটা দুটো দিয়েছি, আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আরেকবার সামারি করতেছি, সেটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে তয় বয় তা কা নি গণ পরিষদ জগৎ জন বৃন্দ কুল সমূহ বিদ্যা ইত্যাদি যুক্ত থাকে, সেই শব্দের দীর্ঘিকারটি রস্যিকারে পরিণত হয়। ফর এক্সাম্পল বিলাসী, আমরা বিলাসী শব্দটা কিন্তু দেখতে পেয়েছি এখানে এই দীর্ঘিকারটা এই যুক্ত হওয়ার কারণে শেষে দীর্ঘিকারটা উঠে এই রস্যিকারে পরিণত হয়েছে। তো আমরা দেরি না করে নতুন একটি টপিক শিখব, যে টপিকটাই সবারই কনফিউশন থাকে যে কখন দন্তস্বর নিচে ত হবে আর কখন দন্তস্বর নিচে হ হবে। এই দেখেন দন্তস্বই ত ও দন্তস্বই হ, এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রায় এটা নিয়ে কনফিউশনে থাকি যে আসলে কখন এই দন্তস্বই ত হবে আর কখন এই দন্তস্বই হ হবে। তা আমরা এই ক্ষেত্রে খেয়াল করব, সহজ একটা টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে শব্দের শেষে অর্থাৎ যদি কোনো শব্দের এই দন্তস্বই হ বাদে অর্থ হয়, সেই শব্দে দন্তস্বই হয় ব্যবহার হয়। আমি লিখতেছি, আপনারা দেখেন। শব্দের অর্থ থাকলে দন্তস্বই হ হবে। শব্দের অর্থ থাকলে দন্তস্বই হ ব্যবহার হবে। সরি, আসলে ক্যামেরা ধরার কারণে আমি এক হাত দিয়ে আসলে লিখতে পারতেছি না। তো আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে? হাতে লিখে হয়তো একটু খারাপ হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না, একটু বুঝে নিন। ফর এক্সাম্পল আমরা দেখতে পাই মুখস্থ ময়ূরস্য খ দন্তস্বই হয়, কণ্ঠস্থ ক মূর্ধন্য হয় দন্তস্বই হয়, গৃহস্থ করে হ দন্তস্বই হয়। এখন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমরা বলেছিলাম যদি কোনো শব্দের অর্থ থাকে সেই শব্দে দন্তস্বই হ ব্যবহার হবে। এই দেখেন, আমি যদি এখানে এই দন্তস্বই হটা বাদ দিয়ে দিই, তাহলে এর আগের শব্দটুকু দেখেছেন নিশ্চয়ই। কি হয় এই শব্দটা? মুখের কি অর্থ আছে না? মুখের কিন্তু একটা অর্থ আছে, যার কারণে শেষে দন্তস্বই হ ব্যবহার হয়েছে। এই দেখেন, এই দন্তস্বই হয় বাদ দিয়ে দিলে কণ্ঠ শব্দটা থাকে কি? কণ্ঠ কি একটা পূর্ণ মিনিং শব্দ না? যার কারণে কিন্তু আমরা এই শেষে দন্তস্বই হ ব্যবহার করেছি। এই দেখেন এই দন্তস্বই হয় বাদ দিলে কিন্তু গৃহ থাকে। গৃহ, এটা কি একটা মিনিংফুল শব্দ না? এই মিনিংফুল শব্দের কারণেই শেষে দন্তস্বই হয় ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা সহজে মনে রাখতে পারি, যদি কোনো মিনিংফুল শব্দ থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দন্তস্বই হ। আর দন্তস্বই ত কখন ব্যবহার করব? এটার ক্ষেত্রে বলবো শব্দের পূর্ণ অর্থ থাকবে না। পূর্ণ অর্থ থাকবে না। ফর এক্সাম্পল
ব্যস্ত। বয়জাফলা দন্তস্বয় তয় পরাস্ত। অস্ত। এই যে আপনারা একটু খেয়াল করবেন, এই দেখেন আমি যদি এই দন্তস্বয় ত বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কি থাকে এর আগে ব্যা। ব্যটা কি কোনো অর্থ দেয়? কোনো অর্থ কিন্তু দেয় না, যার কারণে আমরা শেষে দন্তস্বয় ত ব্যবহার করেছি। আমরা দেখতে পাই অস্ত। অস্ত আমরা যদি দন্তস্বয় ত বাদ দিয়ে দিই তাহলে আগে কি থাকে ওয়া। এই ওয়া কি কোনো অর্থ দেয়? এটা কিন্তু কোনো অর্থ দেয় না, যার কারণে আমরা দন্তস্বয় ত ব্যবহার করেছি। এই দেখেন দন্তস্বয় ত যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে পড়া। পড়া কি কোনো অর্থ দেয়? কিন্তু দেয় না কিন্তু অর্থ, যার কারণে আমরা এই দন্তস্বয় ত ব্যবহার করেছি। নিশ্চয়ই আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। এখন আমরা মহা গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, যে টপিকটা নিয়ে সকলের ভিতরেই কিন্তু কম বেশ আপনার কনফিউশন হয়ে থাকে, যে আমরা কখন দীর্ঘ ব্যবহার করব আর কখন হ্রস্ব ব্যবহার করব। এই যে দীর্ঘ ও হ্রস্বকারের নিয়ম, দীর্ঘ ও হ্রস্বকার ব্যবহারের নিয়ম। তো আমরা সহজভাবে মনে রাখতে পারি যে ভূমি বা মাটি সংক্রান্ত বানানে ভূমি বা মাটি, মাটি সংক্রান্ত, ভূমি বা মাটি সংক্রান্ত বানানে দীর্ঘকার ব্যবহার হয়। সহজে আমরা মনে রাখতে পারি। আমরা দুটা উদাহরণ লিখে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, এই দেখেন ভূতল, ভয় দীর্ঘ ত ল, ভূতল, ভূতল, ভূম, ভূধর, 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 এরপরে ভূমি, ভয় দীর্ঘ ময়রস্যি ভূমি। এই দেখেন এই বানানে, এই যে ভূমি বা মাটি সংক্রান্ত বানানে, ভূমি বা মাটি সংক্রান্ত বানানে সবসময় দীর্ঘ ইকার ব্যবহার হয়। যেমন এই দেখেন ভূতল, ভূতল কি? ভূতল এটার দ্বারা কি বুঝায়? একটা ভূমি আমরা বুঝি না? এই যে ভূধর, ভূধর, ধর কি? ধরা দ্বারা বুঝি আমরা পৃথিবী, মাটি সংক্রান্ত। ভূমি, ভূমি দ্বারা মাটিকে কিন্তু বুঝাচ্ছে। কিন্তু দুইটা বানান আছে, যে দুইটা বানানের ক্ষেত্রে আপনাদের কনফিউশন তৈরি হতে পারে। সেটা হচ্ছে এই ভূলোক, ভূলোক আর ভূগোল। এই দুইটা বানানে সবসময় দীর্ঘকার হবে, কিন্তু এই দুইটা বানানে একটু ভিন্ন। কিন্তু এটা আমরা দেখতে পাই ভূ তল, এই যে ভূতল, তল দ্বারা বোঝায় আপনার মাটি। এরপরে ধর, ধর দ্বারা প্রকৃতি কিংবা মাটির সৌন্দর্যকে বোঝায়। ভূমি, এই ভূমি দ্বারা আমরা সরাসরি মাটিকেই কিন্তু বুঝি, যার কারণে এটা দেওয়া হয়েছে। কিন্তু এই যে লোক, গোল, এই দুটো দ্বারা কিন্তু আমরা মাটি সংক্রান্ত বুঝি না। তারপরেও কিন্তু এই দুইটা বানানে আপনার দীর্ঘইকার হবে। এখন আমরা এখন আমরা জানতে পারি যে কখন হ্রস্বকার ব্যবহার হবে। এই যে এই দুইটা বানানে, ভূমি সংক্রান্ত বানান ব্যতীত বাকি সব ক্ষেত্রে হ্রস্বকার হবে। ভূমি সংক্রান্ত বানান ব্যতীত বাকি সব ক্ষেত্রে হ্রস্বকার ব্যবহার হবে।
হবে। ফর এক্সাম্পল, আমরা দেখতে পাই ভুবন ত্রিভুজ ভয়রস্যু ব দন্তন্য ত্রিভুজ। আমরা বলতে পারি এই যে ভূমি সংক্রান্ত বানান ব্যতীত বাকি সব বানানের ক্ষেত্রে রস্যকার ব্যবহার হবে, যেমন ভুবন ত্রিভুজ। নিশ্চয়ই আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব পরবর্তী বানানে, যে কখন যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড আমাদের অনেক কনফিউশন তৈরি করে। সেটা হচ্ছে কখন দ্বয় দীর্ঘ ব্যবহার হয় বানানে আর কখন দ্বয় হ্রস্ব ব্যবহার হয় শব্দের বানানে। এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আপনারা একটু মনোযোগ দিয়ে আশা করি বুঝবেন। আমরা সহজে মনে রাখতে পারি যে দূরত্ব বুঝালে দ্বয় দীর্ঘ র তয় বয় বুঝালে দূরত্ব বুঝালে আমরা দীর্ঘকার ব্যবহার করব। দূরত্ব বুঝালে আমরা দ্বয় দীর্ঘ ব্যবহার করব, দ্বয় দীর্ঘ ব্যবহার করব। ফর এক্সাম্পল, দূরবর্তী ব তয় দীর্ঘী দূরবর্তী, দূর দূরান্ত অদূর অ দয় দীর্ঘ র দূর দূরান্ত দয় দীর্ঘ র দূর দূরান্ত দয় দীর্ঘ র দয় দীর্ঘ র একার নয় তয়। এই যে আমরা সহজে টপিকটা বুঝতে পারবো সেটা হচ্ছে দ্বয় দীর্ঘ যখন বুঝাবে, অর্থাৎ যখন দূর বুঝাবে, দূরত্ব বুঝালে দ্বয় দীর্ঘ ব্যবহার হবে। ফর এক্সাম্পল, দূরবর্তী। এই দেখেন দূরবর্তী দ্বারা কিন্তু দূরের জিনিস বোঝাচ্ছে, কাছের জিনিস না। অদূর, অদূর অর্থাৎ অনেক দূর, অনেক দূরের জিনিস বোঝাচ্ছে। দূর দূরান্ত দ্বারা আমরা বুঝি দূরের জিনিস। ঠিক একইভাবে কখন রস্যকার হবে, আপনারা মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই রস্যকার খারাপ কিছুকে বোঝাবে। যখন খারাপ কিছু বোঝাবে তখন রস্যকার হবে, খারাপ বোঝাবে, কয়াকার রয়াকার প বুঝাবে, খারাপ অর্থ বুঝাবে। ফর এক্সাম্পল, দুরবস্থা দয়রস্যু র অ ব দন্তস্বয় হয় দুরবস্থা। আচ্ছা, এরপরে দুর্নীতি দয়রস্যু দুর্নীতি দুর্যোগ। এই দেখেন আমরা দেখতে পাই যে যখন খারাপ অর্থ দেবে, খারাপ অর্থ দিলে সেক্ষেত্রে রস্যকার ব্যবহার হবে, যেমন দুরবস্থা। দুরবস্থা দ্বারা কি বোঝায় আপনার? দূরের অবস্থা না, দূরের অবস্থা কিন্তু বোঝায় না। দুরবস্থা দ্বারা বোঝায় মানুষের জীবনের একটা খারাপ অবস্থা। দুর্নীতি, দুর্নীতি দ্বারা কি বোঝায়? খারাপ নীতি, খারাপ কাজ। দুর্যোগ দ্বারা আমরা বুঝি বিভিন্ন আপনার যে আপনার ঝড় কিংবা খারাপ কিছুকেই কিন্তু আমরা এই দুর্যোগ মিনিং করে। এই জন্য আমরা আশা করি আপনারা এই বানানটি বুঝতে পেরেছেন যে কখন আপনার শব্দের বানানে দ্বয় দীর্ঘ হবে আর কখন হ্রস্ব হবে। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন।